সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক খবর, আমার স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে, এমন একটি কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। উনি বলতেছেন যে আমাদের স্বাক্ষর নকল করে বিভিন্ন জায়গায় নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এখন এই ধরনের কাজ কারা করিতেছে, এই জন্য আজকে দুদকের কার্যালয়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তাহলে এখানে দেখা গেল যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাদের নাম ব্যবহার করে, তাদের স্বাক্ষর নকল করে কারা এই ধরনের কাজ করিতেছে এবং কেন করিতেছে, এই ধরনের স্বাক্ষর নকল করে মামলা এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়াটা এটা কেউ কিন্তু পছন্দ করে না। তারপরও এই ধরনের মামলা কেন হচ্ছে, এই ধরনের চাঁদাবাজি কেন হচ্ছে, বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ চলেই যাচ্ছে, এই ভাঙচুর হচ্ছে কেন? আজকে জনপ্রিয় পত্রিকা সমকালের একটি প্রতিবেদনে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কিছু কথা বলেছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি, তারপর বুঝতে পারবেন এখানে কি ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে, এগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন, পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা দুদককে বলেছি গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার যাদের পছন্দ হয়নি তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর যেন এমন না হয় সেটাই বলেছি। আর যেন কোনো রাজনৈতিক দল মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে না পারে সেই বিষয়টি বলেছি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা খবর পাচ্ছি আমাদের নাম ব্যবহার করে অবৈধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের আইনগত কোনো এখতিয়ার নেই কাউকে সুবিধা দেওয়ার বা নিজেরা সুবিধা নেওয়ার। দুদকের আইন অনুযায়ী চলবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তাদের নাম ব্যবহার করে কেউ যাতে অসাধু উপায়ে কোনো সুবিধা নিতে না পারে, এই বিষয়টি স্পষ্ট করতে দুদকে এসেছেন। এদিকে দুপুরে দুদক কার্যালয়ের সামনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকজন। সম্মানিত দর্শক শ্রোতা, জনপ্রিয় পত্রিকা সমকালের প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজন দুদকের অফিসে কেন গিয়েছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।